1992 সালে শরতের ক্ষয়িষ্ণু দিনগুলিতে মিশরের রাজাদের উপত্যকার নির্জন বালি একটি অসাধারণ ঘটনার সাক্ষী ছিল যা ইতিহাসে প্রতিধ্বনিত হবে। লর্ড কার্নারভন প্রত্নতত্ত্বের প্রতি অনুরাগ সহ একজন ইংরেজ অভিজাত একজন অভিজ্ঞ মিশরবিদ হাওয়ার্ড কার্টারের পাশে দাঁড়িয়েছিলেন, যা একটি উল্লেখযোগ্য সমাধি হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তার সিল করা প্রবেশদ্বারের দিকে নিবিড়ভাবে তাকিয়েছিলেন। তারা ভিতরে চাপা গোপন রহস্য আনলক করার জন্য প্রস্তুত হিসাবে বাজু প্রত্যাশা এবং শতাব্দী অতীতের ওজন সঙ্গে ঘুরছিল। মিশরের বালক রাজা তুতানখামুন অল্প বয়সে সিংহাসনে আরোহণ করেন। 18তম রাজবংশের অশান্ত সময়কালে জন্মগ্রহণ করেন। তার রাজত্ব তার পূর্বসূরীদের দ্বারা পরিচালিত রাজনৈতিক ও ধর্মীয় উত্থানের দ্বারা আবৃত ছিল। একজন তরুণ শাসক হিসাবে তার সিদ্ধান্তগুলি প্রভাবশালী উজিয়ার এবং রহস্যময় রানী নেফারতিতি সহ তার আদালতের শক্তিশালী ব্যক্তিত্ব দ্বারা পরিচালিত হয়েছিল। তার সংক্ষিপ্ত মেয়াদ সত্ত্বেও তুতানখামুন প্রাচীন মিশরে একটি অমোঘ চিহ্ন রেখে গেছেন। ঐতিহ্যগত ধর্মীয় রীতিনীতি পুনরুদ্ধার এবং রাজ্যকে স্থিতিশীল করার জন্য তার প্রচেষ্টা তার অকাল মৃত্যুতে একটি সম্ভাব্য স্বর্ণযুগের আভাস দিয়েছে। কিংবদন্তিরা একটি দুর্দান্ত সমাধি সম্পর্কে ফিসস করে যা তার পরকালের উত্তরণ নিশ্চিত করবে, রাজাদের উপত্যকার স্থানান্তরিত বালির নিচে লুকিয়ে থাকবে। তুতানখামুনের সমাধির প্রতি হাওয়ার্ড কার্টারের আবেশ কয়েক বছর আগে শুরু হয়েছিল, যা প্রত্নতাত্ত্বিক ল্যান্ডস্কেপ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্লু এবং টুকরো টুকরো দ্বারা উদ্দীপিত হয়েছিল। অটল সংকল্প এবং লর্ড কার্নারভনের আর্থিক সমর্থনে সজ্জিত, তিনি একটি বিস্তৃত অনুসন্ধান শুরু করেছিলেন যা একাধিক খনন মৌসুমে বিস্তৃত ছিল। এটা ছিল 4 নভেম্বর 1992, যে তাদের অধ্যবসায় ফল দেয়। একজন শ্রমিকের ছেনি একটি সিঁড়ির অদম্য পৃষ্ঠে আঘাত করেছিল, যা একটি প্রাচীন দরজার প্রথম লক্ষণ প্রকাশ করে। শ্রমসাধ্য যত্ন নিয়ে কার্টার এবং তার দল তুতানখামুনের সমাধির দীর্ঘ হারিয়ে যাওয়া প্রবেশদ্বারটি উন্মোচিত করে বহু শতাব্দীর ধ্বংসাবশেষ পরিষ্কার করে। ভারী দরজাটি খোলার সাথে সাথে বাসি বাতাসের একটি ভিট পালিয়ে গেল। এটি একটি বিস্তৃত যুগের ফিসফিস বহন করে। টর্চলাইটের ঝাঁকুনিতে আলোকিত সংকীর্ণ গিরিপথটি সমাধির হৃদয়ের গভীরে নিয়ে গেছে, যেখানে কল্পনার বাইরে ধনগুলি তাদের আবিষ্কারের জন্য অপেক্ষা করছে। অ্যান্টিচেম্বার কার্টার এবং কার্নারভনকে অভ্যর্থনা জানাল ছায়ার মাঝে সতর্কতার সাথে সাজানো নিদর্শনগুলির একটি চকচকে অ্যারে দিয়ে। দেবতা এবং ফারাওদের সোনার মূর্তি, সোনালী রথ এবং জটিলভাবে খোদাই করা আসবাবপত্রের উপরে প্রহরী দাঁড়িয়েছিল। অ্যালাবাস্টার জার তাদের বিষয়বস্তু বাষ্পীভূত হওয়ার পরে সুগন্ধির গন্ধ বহন করে, যা একসময় প্রাচীন প্রাসাদের হলগুলিকে গ্রাস করেছিল। এন্টেচেম্বারের বাইরে কবরের কক্ষটি রয়েছে, সহস্রাব্দের জন্য সিল করা একটি পবিত্র অভয়ারণ্য। এখানে ছাদে আঁকা নক্ষত্রের ছাউনির নিচে তুতানখামুনের সার্কোফ্যাগাস রাখা হয়েছে, যা একটি অতীত যুগের কারুকার্যের প্রমাণ। এর সীমানার মধ্যে তরুণ ফারাওয়ের সোনার মুখোশটি একটি ইথারিয়াল আলোয় জ্বলজ্বল করে, এমন একজন শাসকের দেহাবশেষকে রক্ষা করে যার নাম ইতিহাসের করিডোরে প্রতিধ্বনিত হয়েছিল। আবিষ্কারের খবর সারা বিশ্বে দাবানলের মতো ছড়িয়ে পড়ে, পণ্ডিত এবং অভিযাত্রীদের কল্পনাকে একইভাবে ক্যাপচার করে। সূক্ষ্ম খনন যা পরবর্তীতে আরও বিস্ময় আবিষ্কার করেছিল, যার মধ্যে রয়েছে জটিলভাবে ডিজাইন করা গয়না, আনুষ্ঠানিক অস্ত্র এবং এমনকি মূল্যবান রত্নপাথর দিয়ে সজ্জিত একটি আনুষ্ঠানিক সিংহাসন। তবুও জাঁকজমকের মধ্যে উত্তরহীন প্রশ্নগুলি রয়ে গেছে। তুতানখামুনের মৃত্যুর পরিস্থিতি রহস্যে আচ্ছন্ন ছিল, যা ঐতিহাসিকদের মধ্যে জল্পনা ও বিতর্কের জন্ম দেয়। কিছু অনুমান করা ফাউল প্লে, অন্যরা অসুস্থতা বা আঘাতকে তরুণ ফারাওয়ের মৃত্যুর কারণ হিসাবে নির্দেশ করেছে। তুতানখামুনের সমাধির খনন মিশরবিদ্যার ক্ষেত্রে একটি জলাবদ্ধ মুহূর্ত হিসাবে চিহ্নিত, যা প্রাচীন মিশরের আচার অনুষ্ঠান এবং বিশ্বাসের অতুলনীয় অন্তর্দৃষ্টি প্রদান করে। হাওয়ার্ড কার্টারের সূক্ষ্ম রেকর্ড এবং বিশদ স্কেচগুলি প্রত্নতাত্ত্বিকদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি রোডম্যাপ প্রদান করে, যা নিশ্চিত করে যে ছেলে রাজার উত্তরাধিকার আগত শতাব্দীর জন্য স্থায়ী হবে। তুতানখামুনের সোনার ধন বিশ্বব্যাপী ভ্রমণ শুরু করার সাথে সাথে তারা প্রাচীন মিশরের প্রতি নতুন করে মুগ্ধতা সৃষ্টি করেছিল। অগণিত শিল্পী, লেখক এবং চলচ্চিত্র নির্মাতাদের অনুপ্রাণিত করেছিল সময়ের কাছে হারিয়ে যাওয়া সভ্যতার লোভ দেখাতে। ফেরাউনের সোনার মুখোশ তার নির্মল অভিব্যক্তি এবং নিরবধি সৌন্দর্যের সাথে অমরত্বের সন্ধানের একটি স্থায়ী প্রতীক হয়ে উঠেছে, যা প্রাচীন মিশরীয়দের আধ্যাত্মিক যাত্রাকে সংজ্ঞায়িত করেছিল।
আজ তুতানখামুনের সমাধিটি মিশরের সাংস্কৃতিক ঐতিহ্যের স্থিতিস্থাপকতার প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে। সহস্রাব্দ অতিবাহিত হওয়া সত্ত্বেও এর ধনগুলি ক্রমাগত মোহিত এবং অনুপ্রাণিত করে এমন একটি জগতের আভাস দেয় যেখানে দেবতারা নশ্বর মানুষের মধ্যে বিচরণ করেন এবং দিগন্তের ওপারে অনন্ত জীবনের প্রতিশ্রুতি দেওয়া হয়। রাজাদের উপত্যকায় সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে মরুভূমির বালি জুড়ে দীর্ঘ ছায়া ফেলে কেউ সাহায্য করতে পারে না, কিন্তু অন্য কি রহস্যগুলি ভূপৃষ্ঠের নিচে চাপা পড়ে আছে, ধৈর্য সহকারে অপেক্ষা করে যারা জ্ঞানের সন্ধানে যাত্রা করার জন্য যথেষ্ট সাহসী তাদের দ্বারা আবিষ্কৃত হবে। জ্ঞানদান। শেষ পর্যন্ত তুতানখামুনের সমাধিটি কেবল একটি বিস্মৃত যুগের একটি প্রমাণ নয়, বরং অতীতের রহস্যের প্রতি মানবতার চিরন্তন মুগ্ধতার একটি চিরন্তন অনুস্মারক। এই আখ্যানটি তুতানখামুনের সমাধিকে ঘিরে বিস্ময় এবং আবিষ্কারের অনুভূতি জাগানোর জন্য একটি গল্প বলার পদ্ধতির সাথে ঐতিহাসিক ঘটনাগুলিকে একত্রিত করে।